এটাই তো কোরআনের মজা, এটাই তো কোরআনের তৃপ্তি, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, দোয়ার ভিতরে বান্দা কি চাইতেছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শ্রেষ্ঠ দোয়া হলো হেদায়েত, বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দোয়া কি? হেদায়েত। হেদায়েত মানে সঠিক পথের সন্ধান। বান্দারা আল্লাহর কাছে না প্রত্যেক রাকাত নামাজের মধ্যে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে দেখাও। ইহদিনা মানে পথ দেখাও, সিরাত মানে পথ রাস্তা, আমাদেরকে দেখাও পথ। কি পথ দেখাবে? মুস্তাকিম, সঠিক পথ, বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে সঠিক পথ দেখাবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সঠিক পথের প্রার্থনা বারবার সূরাতুল ফাতিহাতে প্রত্যেক নামাজের মধ্যে বলতেছি, বলেন আল্লাহু আকবার। সঠিক পথের সন্ধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বললাম, আল্লাহ বললেন ওয়া আনি উবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে আমার বান্দারা, তোমরা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, এইটাই হলো হেদায়েত, বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ইবাদত করবেন না, হেদায়েতের পথের উপরে নাই। আপনি আল্লাহর ইবাদত করবেন, সেটাই হলো সঠিক পথ, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন আমরা এইভাবে বলবো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথটা তুমি আমাদেরকে দেখাও। সিরাত ওই পথটা দেখাও যেই পথটাতে থাকার কারণে যাদের উপরে আন'আমতা আলাইহিম তুমি অনুগ্রহ করেছো, বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো হেদায়েত, বলেন আলহামদুলিল্লাহ। যার হেদায়েত আছে সব কিছু আছে, যার হেদায়েত নাই তার কিছুই নাই। যার হেদায়েত আছে হয়তোবা বাড়িঘর নাই, জমি জমা নাই, টাকা পয়সা নাই, অন্যের দ্বারস্থ হইতে হয় অনেক সময়। এই লোকটা সবচেয়ে আল্লাহর নিয়ামতের ভিতরে ডুবে আছে, বলেন সুবহানাল্লাহ। মন মেজাজ খারাপ নাকি? আরে জোরে সোরে আনন্দের সাথে বলেন সুবহানাল্লাহ। যার হেদায়েত আছে তার সব কিছু আছে, যার হেদায়েত নাই তার কিছুই নাই। তার যদি 10 তলা 20 তলা বিল্ডিং থাকে, 500 বিঘা জমি থাকুক, গাছপালা অনেক কিছু আছে, সুন্দর সুন্দর মানুষ, সুন্দর সুন্দর বাড়িঘর, এত কিছু থাকার পরেও হেদায়েত না থাকার কারণে তার কিছুই নাই, বলেন নাউজুবিল্লাহ। নবীর পার্শ্ব দিয়া এক ব্যক্তি চলে যাচ্ছে, লোকটা জীর্ণ শীর্ণ কাপড় পরা, ছেঁড়া কাপড় এবং চুলগুলো এলোমেলো, শরীরের তেমন স্বাস্থ্য নাই। এই লোকটার দেখি তো তেমন কোনো সুরত নাই। আছে তো সমাজে এমন মানুষ, আছে না নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা কেমন মানুষ? আল্লাহর নবী উত্তর দিলেন না। এরপরে আবার কিছুক্ষণ পরে একটা মানুষ যাচ্ছে, চেহারাটা দেখতে বড় সুন্দর, খুব চালাক চতুর ব্যক্তি, একেবারে খুব তার ধন সম্পদ রয়েছে। প্রথম ব্যক্তিতে লোকেরা বলল, তোমরা এই লোকটা সম্পর্কে কি ধারণা করো? আল্লাহর নবী বলছিলেন, কি ধারণা করো? সাহাবীরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে গেল, এর চেহারা সুরত তেমন নাই। এই লোকটা সমাজের এত নিকৃষ্ট মানুষ, এই লোকটা যদি কারো কোনো বিবাহের পয়গাম পাঠায় সেটা গ্রহণযোগ্য হবে না, কারোর জন্য কোনো সুপারিশ করলে সুপারিশ গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়বারে আরেক লোক যাচ্ছে, যেই লোকটা চেহারা সুরত সুন্দর, কাপড় চোপড় খুবই ভালো, দেখতেও খুব মানানসই। এই লোকটার ব্যাপারে আল্লাহর নবী বললেন, এই লোকটার ব্যাপারে তোমরা কে কি ধারণা করো? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা এমন একটা সমাজের দামি লোক, কারো বিবাহের পয়গাম দিলে সেটা গ্রহণযোগ্য হয়ে যায়। শুনতেছেন কথা? তো শুনতেছেন?
চারটা মানুষও যদি শুনেন, আমার জন্য কল্যাণ, আপনার জন্য কল্যাণ, ঠিক কিনা বলেন? লোকেরা বলতেছে এই লোকটার সমাজে তেমন কোনো দাম নাই, কারো জন্য বিবাহের পয়গাম দিলে গ্রহণযোগ্য খুবই হয়ে যায়। দ্বিতীয় লোকটা, এটা সমাজের খুব দামি ব্যক্তি। আল্লাহর নবী বললেন, শোনো, দ্বিতীয় ব্যক্তি দিয়া যদি গোটা পৃথিবী ভরাট হয়ে যায়, তারপরও প্রথম ব্যক্তির মতো কোনো ব্যক্তি হবে না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কারণ ওই প্রথম ব্যক্তির আছে তাকওয়া, আল্লাহর ভয়, হেদায়েত। আর এই দ্বিতীয় ব্যক্তির হেদায়েত নাই, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, যার কোনো সমাজে তার কোনো দাম নাই এবং পরকালে কোনো দাম নাই। আর প্রথম ব্যক্তির মূল্য আছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে গলার মধ্যে রশি লাগাইয়া যখন রাস্তার মধ্যে টানতেছিল, সারাদিন ধরে টানতেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু জিহ্বাটা শুকায় গেছে, কথা বলতে পারতেছে না, গোটা শরীরের রক্ত মাংস শুকায় গেছে, খাওয়ার কিছু নাই, কিছু দেয় নাই। সন্ধ্যার বেলা তাকে উপস্থিত করে বলতেছে, বেলাল, তুমি কি তোমার সঠিক রাস্তা পেয়েছ? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কথা বলতে পারতেছেন না, হাতের আঙ্গুলটা উঁচু করে দিয়া বলতেছে, আমার দিকে দেখেন সবাই, হাতের আঙ্গুল উঁচু করে দিয়ে বলতেছে, হ্যাঁ, আমার রাস্তা পেয়েছি। সেই রাস্তাটা হলো আহাদ, আহাদ একক রাস্তা। এই রাস্তাটা হলো লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রাস্তাটা পেয়েছি আমি। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি, বেলাল রাদিয়াল্লাহু আনহু কি বিজয়ী না পরাজিত? বলেন তো, জোরে বলেন না কেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু বিজয়ী না পরাজিত? কি ব্যাপার, আওয়াজ হয় না কেন? ব্যাটারি দুর্বল হয়ে গেছে নাকি? এইখানে ব্যাটারি দুর্বল হওয়ার লোক আমি দেখতে চাই না। কারণ কোরআন হাদিসের উচিত তালিম হচ্ছে, আপনার মুখের আওয়াজ হবে হযরত বেলালের মতো, আপনার মুখের আওয়াজ হবে হযরত ওমরের মতো, আপনার মুখের আওয়াজ হবে হযরত আবু বকর সিদ্দিকের মতো, আপনার মুখের আওয়াজ হবে আল্লামা দেলোয়ার সাঈদীর মতো। ঠিক কিনা জোরে বলেন? তাইলে হযরত বেলাল বিজয়ী না পরাজিত? বিজয়ী হয়েছেন। দাম হলো হেদায়েতের। এজন্য আল্লাহ আমাদের সর্বপ্রথম শিখাই দিচ্ছেন, তোমরা হেদায়েতের আগে দোয়া চাও। হেদায়েতের দোয়া চাওয়ার পরে কি হলো? আবার বলা হচ্ছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথটাই তুমি আমাদেরকে দেখাও, যেই পথে যাদের উপরে, যেই পথে থাকার কারণে যাদের উপরে তুমি তোমার নিয়ামত দান করেছিলে। অর্থাৎ হেদায়েতটা হলো সর্বোত্তম নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। একজন গরিব সাহাবী, খুব অসহায় দুর্বল সাহাবী, নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার মধ্যে চলাফেরা করতে, উঠা বসা করতে আপনার সাথে আমাদের মহব্বত আছে। যখন মনটা একটু দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আপনাকে দেখে যাই। আপনাকে দেখিয়া আমাদের অন্তরের ভিতরে সাহস শক্তি ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। সাহস ফিরে আসে। আপনি যখন সালাত আদায় করবেন, আপনি যখন পূর্ণ ইসলামের ভূমিকা পালন করবেন, তখন আপনার শক্তি আর আপনার হিম্মত, আপনার ইমানের পাওয়ার অনেক মজবুত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর এগুলি পালন করবেন না, দুর্বল থাকবেন। তো ওই গরিব সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে আমি শান্তি পাই, দেখার জন্য আসি, দেখে শান্তি পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আপনার নেক আমলের কারণে, আল্লাহর রহমতের কারণে আপনি জান্নাতের উচ্চ স্থানের মধ্যে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে থাকবেন। আমরা আপনাকে কেমন করে পাবো সেইখানে? আমরা জান্নাতে গেলেও, এই ভাই এদিকে দেখেন, ওইদিকে কি দেখেন? আমরা কিভাবে আপনাকে পাবো? আমরা আপনাকে কেমন করে পাবো?